কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে, বুঝছো? সবাই ভালো আছে। আচ্ছা, তো আমরা আজকে কই এসি কই? আমরা উত্তরখান আইছি ভাই। উত্তরখান? হ্যাঁ। এর আবার কই ভাই? এটা হচ্ছে ভরাডোবা, বুঝছো? এই যে ভরাডোবা? আশপাশে ডুবা টুবা তো এলে ভরাডোবা দিছে, কিন্তু ভাই এনে যে বাতাস, মাথাটা নষ্ট ভাই। সো হচ্ছে উত্তরার পিছনে যে উত্তরখান এলাকায় কিন্তু ভাই, উত্তরখান কিন্তু সব কিন্তু স্থানীয় মানুষ, বুঝছো? কোনো রোহিঙ্গা নাই এদিকে। সো রোহিঙ্গা কিন্তু কোনো গালি না, জাস্ট একটু মানে মানে প্রেফারেন্স দিলাম। ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট নাই কোনো। সো যেটা বলতে চাইছি যে আমরা এখন আছি এমন দারুণ এক জায়গায় যেখানে এত বাতাস লিটারালি উড়ায় নিয়ে যেতেছে, অ্যান্ড পোলাপান এখানে আসে হচ্ছে কি করতে, রকেট লঞ্চ করতে। কই যায়? চাঁদে। চাঁদে যায়। সো এই জায়গা নিয়ে একটু ডিটেলস বলবে আমার ফ্রেন্ড, কারণ এটা হচ্ছে ওর এলাকা নিয়ে ওই ভালো জানতে পারবে। সো ও কিছু বলুক। ভাই কক্সবাজার যাওয়ার দরকার নাই, পারলে উত্তরখানের এই জায়গাটা এসে ঘুরা যান, যাদের বাজেট ইস্যু, রাইট? কিন্তু ভাই এই জায়গায় ভাই এরম বাতাস আমার বাপের জন্ম আমি দেখিনি। খালি বাতাস, বরিশালের ভাষায় যেটা বলে এক্সের বাতাস ভাই এমন হয় ঘুরে যাও ভাই। আর আমার মনে হয় সামারে এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, সো এখানে শেড আছে। এই যে এটা মেবি অ্যারাউন্ড কি 15 ইয়ার্স হবে এই গাছটার বয়স। আরো বেশি হইতো 60 এরকম হইতে পারে, আশেপাশে কিছু একটা হইতে পারে। সো শতবর্ষী না, একটা গাছ আছে, গাছের ছা খাইতে পারবেন, রোদ টোদ লাগবে না। আর চারিদিকে ভাই এই যে খোলা জায়গা। এই জায়গাটার নাম দিয়ে দিছি আমি কি নাম দিবা? ধর ক্যাম্পাসের মতো, প্রচুর বাতাস যেমন ছিল ক্যাম্পাসের, রাইট, এটা দেওয়া যায় বাতাসের মোড়। বাতাসের মোড়, রাইট। এখানে মোড় আছে, বাতাসের মোড়। আর চক্কর, বাতাসের চক্কর ভাই। আচ্ছা, তুমি একদম রিয়েল একটা ফিলিংস মানুষের সাথে শেয়ার করবা। তুমি তো প্রথমে যখন ঢুকার পর ভাই এই মোড়টা আমি ঘোরার পর কি লিটারালি হইছিল? বাইক নিয়ে আমরা লিটারালি অফ রোডিং করছি, ঠিক আছে? বাইকের চাকায় কাদা ঠিক লাগা আছে, তারপর হচ্ছে পানি টানি সবকিছু পাড়ায় পড়ে আসে। আমি ওরে গালি দিতেছিলাম যে কই লয়ে যাস, এন্ড ফাইনালি যখন এই মোচড়টা চক্করটা পার হইছি ভাই, এই যে মোড়টা সারপ্রাইজিং। মনটা পুরো ভরে গেছে বাতাসে, ফুসফুসে মনে করেন যে এক গাদা অক্সিজেন ঢুকছে, এন্ড মনে করেন যে আমার সব রাগ টাগ সব মনে করেন যে টেম্পারেচার মাথা একদম মানে ডাউন হয়ে যায় না একদম, টেম্পারেচার রাইট। লো হয়ে গেছে। সো এই হচ্ছে অবস্থা। সো আমি সবাইকে সাজেস্ট করবো যে হচ্ছে মানে কিছু আনরেটেড জায়গা আছে যে জায়গা আমরা অ্যাকচুয়ালি ফিল করতে পারি, বন্ধুরা আড্ডা দিতে পারি, বাইক নিয়ে Right. এসে একটু কিছুক্ষণ সময় কাটাতে পারি। দিস ইজ দ্য True. প্লেস। সো আমি সবাইকে রেকমেন্ড করবো এই জায়গায় আসতে। পাশে হচ্ছে হরিণও পালে, এই যে হরিণ পালে, এই যে পিছে হরিণ পালে ভাই। না শৌখিন না, আসলে ওইটা বন বিভাগের আওতাধীন। বন বিভাগের আওতাধীন। তো হচ্ছে জায়গাটা খুবই সুন্দর, খুব ভালো ল্যান্ডস্কেপ, অনেক উইন্ডি একটা জায়গা। গরমের জন্য, সামারের জন্য একটা হ্যামক নিয়ে আসলে ভাই পুরা মানে হ্যামক কইটা না ভাই, হ্যামকটা মানে তো গাছ নাই। হ্যামক যদি এখানে করা লাগাইতে যেত, হইবো। করা যেত, পুরো জমে যেত ব্যাপারটা। ভাই ব্যবসা করা যায় তো, ওই যে কক্সবাজারে যে হ্যামক ঝুলায় ব্যবসা হ্যাঁ, হয়, করা যায়, ডাব করা- বেচতাম, সেটা ব্যবসা, ঠিক একদম আছে না? ডাব বেচুম আর হ্যামকে জুতো দিব, ঠিক আছে? 1 ঘন্টা করে পুরা ভাই 500 টাকার প্যাকেজ। আরেকটা জিনিস, তোমার কি হিংসা হইতাছে? হিংসা কিনে হিংসা ভাই। ভাই আমার না প্রচন্ড হিংসা হইতাছে এই বাড়িটা, এই যে পিছনে। আচ্ছা আচ্ছা। মানে ওনারা কতটা লাগবে, তোমার কাছে টাকা হইলে তুমি এই জায়গায় জমি কিনতে পারবে না। সো এই বাড়িটা ভাই পুরা মনে হয় মালদ্বীপের ফিল। বৃষ্টির সময় এইটা ভাই এটা একটু $100 টাকার হচ্ছে ওই কি বলে কটেজ, Resort. মানে রিসোর্টে মানুষজন আসে না, প্রি বুকিং দিয়া জায়গা পাওয়া যায় না, এটা হচ্ছে True. ওইটা। এখন জায়গা আসলে পাওয়া যাবে না কারণ ওটা বড়োদেরই বাসা। অ্যান্ড আই হোপ এখানে একটা বাসা থাকতো আমাদের, অ্যান্ড মানে চিল করতে পারতাম আসলে একটা। ট্রু। আমার কাছে এটা ওর্থ ইট মনে হয়েছে ভাই, কারণ আমার এলাকাতে এখানে হাইটা ওয়াকিং ডিস্টেন্স 30 মিনিটস। তো আমি অনেক ইজিলি এখানে আসতে পারি। আর বৃষ্টির সময় মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। এই জায়গায় ভাই একটা আমি বৃষ্টি খালি দেখতে পারলে, নিয়ে এখানে আসছিলাম। বৃষ্টিটা দেখতে পারলে এই বুঝছো? জায়গায় এত দারুণ লাগতো। আর বৃষ্টির টাইমে তো মনে কর চারিদিক দেখলে বাতাস হয়। আর এই জায়গায় একটা থ্যাঙ্কস দেওয়া দরকার কার জানো? আমার একটা এলাকার ছোট ভাই আছে, ও ইয়াতে বড় গ্রিন ইউনিভার্সিটিতে ওকে, সাইড, ও আমার এই জায়গায় আনছিল। তোমার মতো আমিও গেলেছিলাম, ওই কোনা দিয়ে যখন ঢুকছি না তখন আমি মনে কইছি হচ্ছিল তো ভাই এটা পুরো চক্কর। এটার আগে তোমার মনে হইব যে মাথার চুত কইলো এইসস, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা পার হইলে মনে হচ্ছে ভাই এটা পুরো হ্যাভেন। সো ওই জায়গাটা একটু কাট দিয়ে দিও, পুতপুত দিয়ে দিও, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? পুতপুত দিয়া দিব না, এই যে দেখাই দিব না, কোনো সমস্যা নাই ভাই। মিঠামুই বা যাই বললেন সব কিছু নিতে পারবেন। আচ্ছা অনেক তো পেঁচাল পড়লাম, বাদ দিয়ে দিব নাকি? প্যাচের পুচল হইছে, অনেক হইছে, ব্লগ টক এত ভালো লাগে না, একটু এনজয় করি এই জায়গা নাকি? ঠিক আছে ভাই, আইসেন এদিকে, হ্যাঁ? দেখা হইব। আইসেন আসসালামু ডাক আলাইকুম। ডুক দিয়ে একলগে খামুনে। সব হইব সব, ঠিক আছে? ঠিক আছে। বাই। আর খাওয়ান বলতে ওইটা না, আমরা বিরিয়ানির কথা বলছি, ঠিক আছে?